নমস্কার বন্ধুরা, মই আজকে তৈরি করবো কেক। কেক তৈরি করার জন্য নিছি 2টা ডিম, নিছি মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা, নিছি 1/3 কাপ চিনি, নিছি 1/4 কাপ তেল। আপনারা মেজারমেন্ট কাপ না থাকলে কাপ মাপে মানে চা খাওয়ার কাপ মাপেও দিতে পারেন। এরপর যেটা নিছি হলো আধা চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ গুঁড়া দুধ, নিছি সামান্য পরিমাণে লবণ, নিছি অরেঞ্জ ফ্লেভারের জন্য অরেঞ্জ ফ্লেভারের ভ্যানিলা এসেন্স, নিছি আপনার ভিনেগার চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ ভিনেগার দিলে আপনার কেকটা যতটুকু ফুলবে আর চুপসে যাইবে না। কত্থানি দেবেন না ভিনেগার, 2-1 ফোঁটা ভিনেগার দেবেন। ভিনেগার আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এই পর্যায়ে যেটা করবেন সেটা হইতেছে যাইয়া ডিম ফাটাইয়ে ডিমের সাদা অংশ আর হলুদ অংশ আলাদা করবেন। হলুদ অংশ একটা বাটিতে উঠেই রাখবেন, সাদা অংশে একটা কাঁটা চামচ দিয়ে একটা ফোমের মতো তৈরি করবেন। কাঁটা চামচ থাকলে কাঁটা চামচ দিয়ে করবেন, আমি ইলেকট্রিক বিটার দিয়ে করতে আসি। একটা ফোমের মতো করে ফেলাইছি। এই দেখেন কি সুন্দর একটা ফোম। অল্প অল্প এর মধ্যে চিনি দেবেন, এই যে অল্প অল্প চিনি দেবেন। আবার ফোম ইলেকট্রিক বিটার দিয়ে বা কাঁটা চামচ দিয়ে একটা সুন্দর একটা ফোম হইবে। এইবার যেটা করতে হইবে এটা হইতেছে গিয়ে ডিমের যে হলুদ অংশ অল্প অল্প করে মিক্স করবেন, আর এই যে বিটার দিয়ে একটু একটু নাড়া দিতে থাকবেন। বিটার দিয়ে জোরে এই কাজটা করবেন না, হলে ফোমটা ভাঙে যাবে। কাঁটা চামচ দিয়ে করলে বেশি জোরে করবেন না, আস্তে আস্তে আলতো হাতে না। এবার যেটা দেবেন সেটা হচ্ছে তেল দেবেন আর একটু একটু করে নাড়তে থাকবেন। এই যে পরিমাণ মতো তেল নিছি, এই যে তেলটা দিতে আসি আর নাড়তে আসি। এরকম সুন্দর করে ফোম তৈরি হওয়ার পর আপনারা এরকম ঘনত্বটা দেখবেন। এই যে দেখেন কি সুন্দর একটা ঘনত্ব হয়েছে। এই যে এরকম একটা সুন্দর একটা পেস্ট তৈরি করে রাখবেন। ময়দাটা একটু চালিয়ে নেবেন, অবশ্যই চালিয়ে নেবেন, নাইলে কোনো কেকটা ভালো ফলবে না। এরপর দিয়ে দেবেন বেকিং পাউডার, গুঁড়া দুধ, লবণ। আপনার সকল উপকরণগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে চালিয়ে নেবেন। সুন্দর করে চালা হইলে আপনার কেকটা ভালো ফলবে। এই যে দেখেন আমি গুলো আপনাকে দেখাই দিতেছি, এরকম করে একটু নাড়াচাড়া দিয়ে চালিয়ে নেবেন। এরপর এইটারে আস্তে 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 করে আপনি এই মিশ্রণটার মধ্যে মিশাইবেন। বেশি জোরে মিশাইতে যাইবেন, নাহলে ফোমটা মানে ডিমের যে ফোম তৈরি করছেন এটাগুলো ভাঙে যাইবে আর আপনার জল ছাড়িয়ে দেবে। আস্তে 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 করে আপনি মিলাইবেন। যাই হোক, মোর বাড়িটা একটু ছোট হয়ে গেছে, এর মধ্যে আস্তে আস্তে মিলাইতে হইবে। এই সুন্দর করে মিলানোর পর মনে হইতেছে আর একটু ইলেকট্রিক বিটার দিয়ে একটু নাড়া দিতে হইবে। এই যে দেন ইলেকট্রিক বিটার দিয়ে একটু মিশিয়ে নিতে আসি। এই যে দেখেন আপনারা এটা কাঁটা চামচের সাহায্য করবেন, নাইলে হ্যান্ড উইচ কিনতে পাওয়া যায়, ওইটা দিয়ে করবেন। এইবার যেটা দেবেন এটা হইতেছে যে অরেঞ্জ ফ্লেভারের জন্য এই যে অরেঞ্জ ফ্লেভার। এই যে আমি 2-3 ফুট দিয়ে দিলাম ভিনেগার 3 ফুট। এইরকম 3 ফুটা ভিনেগার দিয়ে একটু নাড়া দিয়ে দেবেন। আর অরেঞ্জ কালারও দিতে পারেন আপনারা, মানে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য অরেঞ্জ ফ্লেভার দিছি। আপনার এটা না থাকলে একটু এলাইচের গুঁড়ি করে দিয়ে দেবেন। এই পর্যায়ে দেখেন এই ঘনত্বটা কিন্তু এইরকমের হইবে। এইপরে একটা কেকের বাটি নেবেন, এই যেগুলো একটা লাভ বাটি লইছি। আপনাকে ধরে টিফিন কেটে ছোটো বক্স থাকলে এইটাও দিতে পারেন। এই যে শুধু আমি এই তেল দিছি, তেল দিয়ে একটু সাইডে বসে তেলটারে ভালো করে মাখিয়ে লমু। এইবার আপনারা এই গুঁড়াগাড়ার খাতার পৃষ্ঠে থাকলে এই একটু কেকের বাটির মধ্যে দিয়ে লইবেন, মানে লেহা পৃষ্ঠা দেবেন না, খালি সাদা পৃষ্ঠা দেবেন। আর যদি বেকিং পেপার থাকে তাই তোর কথাই নেই। এরপর আমি এগুলো এই যে কেকের বেটারটা ঢাইলে লইতে আসছি এর মধ্যে। এইবার এরম একটু করে বাড়িটা একটু জাকি দিয়ে লইবেন, যাতে ভিতরে ফাঁক থাকলে এটা মানে পুরনো হয়ে যায়। একটা আমি ফ্রাই প্যান বসাইয়ে দিছি। এই ফ্রাই প্যানের মধ্যে কেকটা দিয়ে এই যে কাঁচের ঢাকনা দিয়ে দিছি। আপনারা কড়াইয়ের মধ্যে দিয়ে একটা স্টিলের বা সিলভারের ঢাকনা দিয়ে দিতে পারেন, বা স্টিলের একটা থাল দিয়ে রেখে দেবেন। হলে উপরের কেকের কালারটা খুব সুন্দর হয়। আমি কাঁচের ঢাকনা দিছি দেখে এই যে দেখেন কি সুন্দর একটু ফলছে। অবশ্যই কাঁচের ঢাকনার ছিদ্র বন্ধ করে দিতে হবে, কাগজ মারিয়ে দেন। কেক আমার হয়ে গেছে। এই পর্যায়ে 30 মিনিট পর আমার কেকটা কিন্তু রেডি। এই দেন কি সুন্দর একটা কালার আইছে। কেকটা কিন্তু আমার খুব সফট হয়েছে। এই পর্যায়ে আমি আপনাকে কাটিয়ে দেখাম। ওই যে দেখেন কি সুন্দর কেকটা সফট হয়েছে, ধরার লাগলা কাটিয়ে যাইতে আছে। এইরকম সুন্দর একটা সফট কেক আপনারা তৈরি করতে পারেন অবশ্যই আমার উপকরণ দেখে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।